হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে একটি ঘরোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো ঝটপট দেখে নিন আমি কিভাবে তৈরি করি। আমি আজকে করছি খাসির মাংস দিয়ে ছোলার ডালের তরকারি। প্রথমেই আমি ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতে দুটো আলু দেবো বলে আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা কুকারের মধ্যে ডাল, আলু, পরিমাণ মতো জল আর দুটো তেজপাতা দিয়ে আমি ইন্ডাকশানটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পর আমি এতে পরিমাণ মতন আপনারা যেমন দেবেন, আমি তো আমার 4-5টা মতন কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। ডাল আমার সেদ্ধ হোক, ততক্ষণ আমি দেখি মাংসটা কী করা যায়। এবার আমার বাড়িতে কালকে খাসির মাংস রান্না হয়েছিল, সেখান থেকে 2-4 পিস আমি রেখে দিয়েছিলাম, কারণ এই রান্নাটা আমার ছেলে খুব পছন্দ করে। তাই অন্য একটা কুকারে আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে কিছু সামান্য পরিমাণ তেল দিয়ে মাংসটাকে দিয়ে দিলাম। হ্যাঁ, পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে তখন মাংসটা দিয়ে দিতে হবে। মাংসটা দেওয়ার পর আমি তাতে কিছু শুকনো মশলা দিয়ে দিলাম, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সব কিছু, আদা রসুনের পেস্ট, সব কিছু একসঙ্গে দিয়ে ভালো মতো নেড়ে চুড়ে আমি রেখে দিলাম। কিছুক্ষণ জলটা যখনই শুকিয়ে আসবে তখন আমি তাতে আবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। দেখুন আমি ভালো মতন এটাকে নেড়ে চুড়ে নিচ্ছি। তারপরে ওইদিকে আমার ডালটাও বেশ সেদ্ধ হয়ে এসছে, বলতে খুব ভালোই সেদ্ধ হয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তা করতে করতে আমি ওই আলুটাকে একটা ফোক দিয়ে আলুটাকে ফাটিয়ে নিয়ে রেখে দিলাম। আলুটাকে ফাটানো হয়ে গেছে। এবারে আমি একটু গোলমরিচ গুঁড়ো করে থেতো করে নিয়েছি, এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার সব কটা একসঙ্গে মিক্সড করে নিয়ে আমি প্রেসারে দিয়ে সিটি লাগিয়ে দিয়েছিলাম। এবার আমার মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলু সেদ্ধটাকে ওর সাথে মাখিয়ে দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে একটু কোনো রকম মশলার গন্ধ না থাকে। ভালোভাবে কষিয়ে নিয়ে আমি তার মধ্যে সেদ্ধ করা ডালটাকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর সব কিছু একসঙ্গে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিয়ে একদম নেড়ে চড়ে নিয়ে আমি আমার ডালটাকে রেডি করে নিলাম। এবার ওটাকে আস্তে আস্তে আমি ওতে একটু গরম মশলার গুঁড়ো আর কিছু কুচনো ধনে পাতা দিয়ে আমি একদম গ্যাসের ফ্লেম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ পর দেখবে আমার এই রেসিপিটা একদম রেডি। এই যে দেখো, কালার এত সুন্দর এসেছে আর এত সুগন্ধ বেরোচ্ছে না, কি বলবো। আমার ছেলে তো খুব পছন্দ করে, আপনারা করবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। শুধু ছেলেরা নয়, বাচ্চারা নয়, বড়দেরও এটা খুব পছন্দ হবে। এবার গরম গরম রুটির সাথে এই ছোলার ডালের তরকারিটা, সঙ্গে কাঁচা লঙ্কা, দারুণ ব্যাপার। সত্যি খেতে এত অসাধারণ হয় না, খুব ভালো লাগে। আপনারা বাড়িতে চেষ্টা করবেন। আপনাদের যদি এটা ভালো লাগে থাকে রেসিপিটা, তাহলে আপনারা বাড়িতে এটা তৈরি করবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।